নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ ভট্টাচার্য। আমি একজন ল্যাপ্রোস্কোপিক সার্জন। আমি বর্তমানে পিয়ারলেস হাসপাতালে কর্মরত। আজকে আমি মূলত আলোচনা করব গল ব্লাডার বা পিত্তথলির ক্যান্সার নিয়ে। আমাদের দেশে গল ব্লাডার বা পিত্তথলির ক্যান্সার খুব কমন। প্রচুর মানুষ এই ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসেন, কিন্তু সমস্যার বিষয় হলো এই ক্যান্সারটি সাধারণত ধরা পড়ে অনেকটা অ্যাডভান্স স্টেজে বা টার্মিনাল স্টেজে, যখন খুব বেশি চিকিৎসার অপশন থাকে না এবং লাইফ স্প্যান বা জীবৎকাল খুবই লিমিটেড হয়ে যায়। এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা হলেও অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করছি, যাতে প্রাথমিক অবস্থায় আপনারা চিকিৎসা নেওয়ার জন্য উপযোগী হতে পারেন। গলব্লাডার বা পিত্তথলির ক্যান্সারের সবথেকে প্রধান কারণ আমাদের দেশে হচ্ছে গলস্টোন বা পিত্তথলির পাথর। কিন্তু বিশেষ করে যদি সিঙ্গেল স্টোন মানে একটি স্টোন থাকে এবং তার সাইজ যদি 1 সেন্টিমিটার বা তার থেকে বড় হয়, তাহলে তার ক্ষেত্রে পিত্তথলির ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়া মাল্টিপল পাথরের ক্ষেত্রেও হতে পারে। কাজেই পিত্তথলিতে যদি পাথর ধরা পড়ে, তাহলে অবিলম্বে আপনি সার্জন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে সেটিকে অপারেশনের ব্যবস্থা করুন। সেটি ফেলে রাখলে সেখান থেকে পিত্তথলির ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি। ক্রনিক টাইফয়েড রোগে ভুগছেন বা বিভিন্ন ধরনের কৃমি, লিভারের কৃমি, এগুলি থেকে, এছাড়া কিছু জন্মগত পিত্তনালী বা পিত্তথলির কিছু কিছু রোগ, সেগুলো থেকেও পিত্তথলির ক্যান্সার হতে পারে। পিত্তথলির ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে খুব বেশি লক্ষণ দেখা যায় না। অনেক সময় ব্যথা বা হজমের সমস্যা এগুলো দেখা যায়। অনেক সময় গলস্টোন নিয়ে রোগীরা আসেন, পরবর্তীকালে গলস্টোনের ইনভেস্টিগেশন করতে গিয়ে ধরা পড়ে যে টিউমার রয়েছে, অথবা অনেক সময় গলস্টোনের অপারেশনের পরে বায়োপসি রিপোর্টে দেখা যায় যে গলব্লাডারে বা পিত্তথলিতে ক্যান্সার রয়েছে। কাজে প্রাথমিক অবস্থায় পেটের ওপরের অংশে ব্যথা, হজমের সমস্যা, ওজন কমে যাওয়া, এই সমস্যাগুলি যদি দেখা যায়, সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে আপনার নিকটস্থ ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। প্রাথমিক পর্যায়ের পরীক্ষা যেটি, সেটি হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে গলব্লাডারে পাথর বা টিউমারের আভাস পাওয়া যায়। এরপরে যদি সন্দেহ হয় আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট থেকে, তখন সিটি স্ক্যান করলে কনফার্ম হওয়া যায় যে গলব্লাডারে টিউমার আছে কি নেই। যদি টিউমার আর অন্য কোথাও ছড়িয়ে না থাকে, তখন সেক্ষেত্রে ছুঁচফুটি, এফএনএসি বা বায়োপসি নিয়ে পরীক্ষা করা হয় না, কারণ সেক্ষেত্রে টিউমার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই টিউমার যদি থাকে, তাহলে স্ট্রেট আমরা অপারেশনের প্ল্যান করি। এছাড়া কিছু ব্লাডের কিছু পরীক্ষা আছে, যেমন টিউমার মার্কার বলে CA-19-9, এই ধরনের পরীক্ষার মাধ্যমেও কিছুটা গলব্লাডার ক্যান্সারের আভাস পাওয়া যায়। অ্যাডভান্স স্টেজে যেটা হয় যে পিত্তনালীকে ধরে নেয়, পিত্তনালী ছড়িয়ে গেলে বা লিভার অব্দি ছড়িয়ে গেলে, তখন রোগীদের ক্ষেত্রে জন্ডিস দেখা যায়। এই ধরনের ক্ষেত্রে সাধারণত আর অপারেশনের অপশন থাকে না। কাজে প্রাথমিক পর্যায়ে যদি গলব্লাডার বা পিত্তথলির ক্যান্সার ধরা পড়ে, তাহলে সবথেকে ভালো চিকিৎসা হচ্ছে অপারেশন করে পিত্তথলি এবং লিভারের কিছুটা অংশ এবং প্রয়োজন পড়লে পিত্তনালীর কিছুটা অংশ বাদ দেওয়া হয়। যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তাহলে অপারেশনের পরে লাইফ স্প্যান বা সুস্থভাবে বেঁচে থাকার সময়কাল অনেকটাই বেশি পাওয়া যায় এবং প্রায় সুস্থভাবে দীর্ঘ দিন কাটানো যেতে পারে। লাইফ স্প্যান অনেকটাই বেশি থাকে এবং পরবর্তীকালে অপারেশনের পরে প্রয়োজন পড়লে কিমোথেরাপি বা রেডিয়েশন, এগুলোরও প্রয়োজন পড়লে নেওয়া যেতে পারে, সেগুলোতেও অনেকটা উপকার হয়। আর যদি অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে, তখন জন্ডিস কমানোর জন্য বা অন্যান্য সমস্যাগুলোকে নিবারণের মতো চিকিৎসা করা হয়। যে লক্ষণগুলি এই ভিডিওতে আমি আলোচনা করলাম, তার কিছু যদি ধরা পড়ে বা আপনারা এক্সপিরিয়েন্স করেন, তাহলে সঙ্গে সঙ্গে নিকটস্থ ডাক্তারবাবু বা সার্জন ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন।